আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি জুয়েল আছি আপনাদের সাথে। বন্ধুরা, আবারও হাজির হলাম ফটোশপের বিগিনিং লেভেলের একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে। বন্ধুরা, আমরা যারা স্ক্যানার ব্যবহার করে থাকি সেই স্ক্যানারগুলো সাধারণত A4 সাইজের হয়ে থাকে, কিন্তু আমরা চাইলেও A4 সাইজের স্ক্যানার দিয়ে লিগ্যাল সাইজের কোনো ডকুমেন্ট স্ক্যান করতে পারি না। ধরুন, আমরা চাইলেও কিন্তু আমাদের স্ক্যানার দিয়ে যে কোনো ধরনের দলিল, খতিয়ান অথবা স্ট্যাম্পের মতো বড় বড় ডকুমেন্টগুলো স্ক্যান করতে পারবো না। কিন্তু এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ব্যবহৃত A4 সাইজের স্ক্যানার দিয়ে লিগ্যাল সাইজ থেকে শুরু করে যে কোনো ধরনের বড় ডকুমেন্ট স্ক্যান করবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, দেখতে পাচ্ছেন ফটোশপ সিসি সফটওয়্যারটি আমার সামনে ওপেন অবস্থায় রয়েছে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একটি স্ট্যাম্পকে দুই ভাগে স্ক্যান করেছি। প্রথমে আপনাদেরকে স্ট্যাম্পের প্রথম থেকে যে পর্যন্ত আসে সেই পর্যন্ত স্ক্যান করতে হবে। দ্বিতীয় ভাগে স্ট্যাম্পের যেখানে আপনাদের শেষ হয়েছে প্রথম ভাগে, সেখান থেকে আপনারা নিচ পর্যন্ত স্ক্যান করবেন। এইভাবে আপনারা একটি স্ট্যাম্পকে স্ক্যান করে নেবেন। এখন আমরা দেখব স্ট্যাম্প স্ক্যান করার সময় যদি বাঁকাতারা হয় তাহলে কিভাবে সোজা করবেন। প্রথমে আপনাদেরকে সেই ডকুমেন্টটিকে সিলেক্ট করতে হবে কিবোর্ড থেকে Ctrl+A বাটন প্রেস করে, তারপর Ctrl+T বাটন প্রেস করে ট্রান্সফর্ম করতে হবে। ট্রান্সফর্ম করার পর ডকুমেন্টের বাইরে মাউস কার্সরটি রেখে এইভাবে আপনারা ডকুমেন্টটিকে সোজা করতে পারেন বা স্ট্রেট করতে পারেন। Ctrl+Z প্রেস করে আনডু করব। এন্টার বাটন প্রেস করে ট্রান্সফর্ম উঠিয়ে দিব। Ctrl+D বাটন প্রেস করে ডিসিলেক্ট করব। এখন আমরা ডকুমেন্ট দুটিকে একটি করব। তার জন্য আমাদের একটি পেজ নিতে হবে। আমরা যাব ফাইল থেকে আমরা যাব নিউ। এখানে আপনারা কিবোর্ড থেকে Ctrl+N বাটন প্রেস করে আসতে পারেন। আমরা এখানে একটি ক্লিক করব। এখানে আসার পর প্রিসেট থেকে আমরা u.s.paper এটিকে সিলেক্ট করে দিব। সাইজ থেকে আমরা লিগ্যাল সাইজ সিলেক্ট করে দিব। এখানে দেখুন ওয়েট আছে 8.5 ইঞ্চি, হাইট আছে 14 ইঞ্চি, রেজুলেশন আছে 300। তারপর আমরা ওকেতে ক্লিক করব। এখন আমরা স্ট্যাম্পের প্রথম অংশকে সিলেক্ট করব। এখান থেকে মুভ টুলটি সিলেক্ট থাকতে হবে। স্ট্যাম্পের প্রথম অংশকে ড্র্যাগ করে এই পেজের ভিতরে এনে ছেড়ে দিব। এখন আমরা দেখব স্ট্যাম্পের প্রথম অংশে কতটুকু এসেছে। এখানে দেখুন চলমান পাতা পর্যন্ত এসেছে। তার জন্য আমরা স্ট্যাম্পের দ্বিতীয় ভাগে চলমান পাতা থেকে আমরা নিচ পর্যন্ত নিব। এখানে আমরা একটু জুম করে নেই কিবোর্ড থেকে Ctrl+ বাটন প্রেস করে। এখানে আমরা একটু জুম করে নেই কিবোর্ড থেকে Ctrl+ বাটন প্রেস করে। Ctrl- বাটন প্রেস করে জুম আউট করি। তারপর আমরা টুলবার থেকে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুলটি সিলেক্ট করব। এটি আপনারা কিবোর্ড থেকে M বাটন প্রেস করে সিলেক্ট করতে পারেন। তারপর এখান থেকে আমরা একটি সিলেকশন তৈরি করব। সিলেকশন তৈরি করার পর আমরা মুভ টুলটি সিলেক্ট করব। এটি আপনারা কিবোর্ড থেকে V বাটন প্রেস করে সিলেক্ট করতে পারেন। তারপর আমরা এই অংশটুকু ড্র্যাগ করে পেজের ভিতরে এনে ছেড়ে দিব। এখন আমরা এই পেজটিকে ম্যাক্সিমাইজ করব। ম্যাক্সিমাইজ করার পর এইভাবে আমরা অ্যাডজাস্ট করে নিব। মুভ টুলটি সিলেক্ট থাকা অবস্থায় এইভাবে আমরা অ্যাডজাস্ট করে নিব। এখান থেকে আমরা রিস্টোর করে দিব। পেজগুলোকে আমি সাজিয়ে নিই। এইভাবে সাজিয়ে নেওয়ার পর আমরা পেজটিকে সিলেক্ট করব। Ctrl- বাটন প্রেস করে জুম আউট করি। Ctrl+ বাটন প্রেস করে জুম করে নেই। মুভ টুলটি সিলেক্ট থাকা অবস্থায় এইভাবে আমরা অ্যাডজাস্ট করে নিব। দ্বিতীয় অংশের আমরা এখান থেকে অপাসিটি কমিয়ে দিব। তারপর আমরা
কিবোর্ড থেকে ডাউন অ্যারো কি এবং আপ অ্যারো কি প্রেস করে অ্যাডজাস্ট করে নিব। এইভাবে অ্যাডজাস্ট করার পর আমরা অপাসিটি 100 করে দিব। এখান থেকে আমরা দুটি অংশকে সিলেক্ট করব। প্রথমটি সিলেক্ট আছে, দ্বিতীয়টি আমরা কন্ট্রোল বাটন প্রেস করে একটি ক্লিক করব। এইভাবে সিলেক্ট করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল ই বাটন প্রেস করে মার্জ করে দিব। কন্ট্রোল মাইনাস বাটন প্রেস করে জুম আউট করি। এখন আমরা এই পেজটিকে সিলেক্ট করব। কিবোর্ড থেকে কন্ট্রোল এ বাটন প্রেস করে সিলেক্ট করার পর এখান থেকে আমরা অ্যালাইন ভার্টিক্যাল সেন্টারস এখানে ক্লিক করব। তারপর আমরা ক্লিক করব অ্যালাইন হরিজন্টাল সেন্টারস, এখানে ক্লিক করার পর কন্ট্রোল ডি বাটন প্রেস করে ডিসিলেক্ট করে দিব। এই ডকুমেন্টটি সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে কন্ট্রোল টি বাটন প্রেস করে ট্রান্সফর্ম করব। ট্রান্সফর্ম করার পর কর্নারে আমরা মাউস কার্সরটি রাখব। তারপর এখান থেকে ধরে অল্ট এবং শিফট বাটন প্রেস করে এইভাবে ড্র্যাগ করে ফুল পেজে আমরা দিয়ে দিব। তারপর আমরা এন্টার বাটনে প্রেস করব। এবার দেখুন এইভাবে আপনারা আপনাদের হাতের কাছের A4 সাইজের স্ক্যানার দিয়ে লিগ্যাল সাইজ অথবা এর থেকেও বড় সাইজের পেপার স্ক্যান করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইকে ক্লিক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।